খাদান সিনেমার কিশোরী এটা কিন্তু শুধু একটা গান নয়, এটা যেন মানে আমাদেরকে নস্টালজিক করে দেওয়া একটা ইমোশন। জানো তো, যখনই গানটা শুনছি আমার মনে হচ্ছে আমি যেন 10-12 বছর পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, কেন এরকম হচ্ছে বলো তো? চলো আজকে মানে সেটা নিয়েই তোমাদের সাথে দু একটা কথা আলোচনা করব। গানটা শুনলেই সবার প্রথমে আমার যেই ভাইবসটার কথা মাথায় আসছে সেটা হচ্ছে সঙ্গীত বাংলার ভাইবস। জানো তো, একটা সময় ছিল স্কুল থেকে ফিরেই কোনো রকমে ব্যাগটাকে রেখেই সবার আগে টিভির রিমোটটা নিয়ে সঙ্গীত বাংলাটা খুলে বসে পড়তাম। দেব, জিৎ, শ্রাবন্তী, শুভশ্রী, কোয়েল এরা আর এদের পাগল করা কিছু গানই কিন্তু ছিল তখন আমাদেরকে পাগল করার জন্য যথেষ্ট। আমি জানি না তোমাদের সাথেও এরকম হয়েছে কি না, তবে আমার সাথে তো হয়েছে। তাই এতদিন পর আমাদের সুপারস্টার দেবদার হাত ধরে এই যে কিশোরী গানে আমরা কিন্তু সেই পুরনো স্বাদটা আবার ফিরে পাচ্ছি, একদম সেই পুরনো স্টাইল, একদম সঙ্গীত বাংলা স্টাইল। তাই মনে হচ্ছে বারবার যে পুরনো দিনে ফিরে যাচ্ছি, তাই গানটা এতটা মনে ধরেছে। আর ইধিকা, উফ মানে কি বলবো, জাস্ট চুমু। জানো তো, এর আগে ইধিকা মানে যতগুলো সিরিয়াল করেছে, ওকে যখন টিভির পর্দায় দেখতাম মানে ওকে না আমার এতটাই ভালো লাগতো। ওকে সব দিনই আমার কেন পার্সোনালি ভালো লাগে আমি জানি না, আমি মানে তোমরা বিশ্বাস করবে কি না জানি না, ওকে আমার সব দিনই ভালো লাগে। আর একটা কথা কি জানো তো, ইধিকাকে না আমার অনেকটা রানী মুখার্জির মতো দেখতে লাগে। মানে ওই রানী মুখার্জির অল্প বয়সের যে লুকটা, তার সাথে কিন্তু ইধিকার লুকটা অনেকটাই ম্যাচ করে। আমি জানি না তোমরা কে কে একমত হবে। আর ওই মানে ওর যে চোখের ব্রাউন কালারটা, ওটা ন্যাচারাল, মানে ওটা দেখে জাস্ট ফিদা হয়ে যায়। আর দেবের সাথে ইধিকাকে কিন্তু দারুণ মানিয়েছে, সে যে যাই বলো বস, আমি শুনতে নারাজ। এবার আসি গানের কথায়। দেখো, একটা গান তখনই সব দিক থেকে সুন্দর হয় যখন তার সুর এবং ভাষার মেলবন্ধন ঘটে, তাই না? সুরের কথা আলাদা করে কি বলবো, মানে রথিজিৎ যে কি কাজ করেছে সেটা হয়তো ও নিজেই জানে না। রথিজিতের তো কিছু মাস্টারপিস আমরা সারেগামাপায় দেখেছি কম্পোজ করতে, আমরা জানি ওর ট্যালেন্ট কতটা। আর অন্তরা মিত্রের কথা বলবো, অন্তরা মিত্র কিন্তু এখন সারেগামাপায় জাজ হিসেবে আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো, অন্তরা মিত্র কিন্তু বলিউডে খুব সুপার ডুপার হিট কিছু গান করেছে, যেমন রং দে তু মোহে গেরুয়া, জনম জনম, এই গানগুলো কিন্তু অন্তরা মিত্রের গাওয়া। তো দুজনের জুটি অসাধারণ লেগেছে আমার। সব থেকে বড় কথা হচ্ছে গানের ভাষাগুলো, মানে একেবারে মনে দাগ কেটে যায়। এই জায়গাটা শুধু একবার দেখো। সোনা বরণ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাত, মানে ওই দেব যেখানে বলছে না, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ, মানে সত্যি বলছি মনে হচ্ছে যেন ভালোবাসার দেশেই হারিয়ে যাচ্ছি। মানে কিছু বলার নেই, এরকম গান সত্যি অনেক দিন পরে শুনলাম। বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা কিন্তু খুব দরকার ছিল। দেখো, এর পরেও কিন্তু গানটা এত ভালো হতো না যদি ড্রেসিং সেন্স ভালো না হতো। নায়ক নায়িকার ড্রেসিং সেন্স নিয়ে তো আমি পরে কথা বলছি, তার আগে আসি কোরাসের ব্যাপারে। এটা যেহেতু খাদানের ভেতর শ্যুট হয়েছে একটা গান, সেই অঞ্চলের ছেলে মেয়েদের পোশাক কিরকম হতে পারে সেটা মাথায় রেখেই কিন্তু সাজানো হয়েছে পুরো ব্যাপারটা। মানে কোরিওগ্রাফ যিনি করেছেন তাকে মানে শতকোটি কুর্নিশ জানালেও মনে হয় কম হবে। খাদান স্টাইলে, মানে খাদানের মেয়েরা যেরকম শাড়ি পরে, শাড়িটাকে হাঁটুর ওপর পরানো হয়েছে এবং ছেলেদেরকে দেওয়া হয়েছে ধুতি এবং তার সাথে ধামসা মাদল, মানে অসাধারণ লাগছে, কি ভাইবস। আর যখন ওই মানে গানটার সময় মেয়েগুলো পরপর লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, তোমরা দেখবে তাদের কোমরে একটা করে ঝুড়ি এবং ঝুড়িতে ফুল, মানে ওই সিনটা পুরো মন জিতে নিয়েছে। আর নায়ক নায়িকার ড্রেসিং সেন্স নিয়ে কি বলবো, একদম পাতলা সিফনের শাড়িতে ইধিকাকে তো পুরো মানে দারুণ লাগছে, কিছু বলার নেই। আর দেবদার সাদা প্যান্ট আর পাতলা ফাইন কালারিং মানে শার্টে দেবদাকেও পুরো অসাধারণ লাগছে। দেবের এই লুকটা অনেক দিন পর আমরা ফিরে পেলাম। তো সব মিলিয়ে কিশোরী একদম 100তে 100, অন্তত আমার কাছে। আমি জানি তোমরা অনেকেই অনেকবার গানটা শুনেছো, আমি চাইবো তোমরা আবার শোনো। আর কালকে তো রিলিজ করছে খাদান, হলে গিয়ে সবাইকে দেখতে হবে। তার সাথে এটাও বলবো, একই দিনে রিলিজ করছে রাজ চক্রবর্তীর সন্তান এবং আরও একটি ছবি এসছে চালচিত্র। সব ছবিগুলোই তোমরা দেখো, কারণ বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা দরকার। আমাদের সবাইকে বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। ততক্ষণ টাটা।